ফয়েজ বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে যে মানে সক্ষমতা বা যে ভূমিকা তার চাইতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে রাজনৈতিক দলগুলোর আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে হলে। আপনি এর মধ্যে কি কোনো ব্যর্থ দেখছেন? না, দেখেন, একটা নির্বাচন, জাতীয় নির্বাচন যদি হতে যায়, ধরেন সারা বাংলাদেশে যদি হতে যায় 300 সিটে, তাহলে যেখানে সরকার, ইলেকশন কমিশন এবং যারা প্রশাসনে যারা সহযোগিতা করবে এবং আইন শৃঙ্খলা সবগুলো এবং ভোটার সব স্টেক হোল্ডারের কোঅপারেশন লাগবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে এখনও আমি যেটা বলছি, আইন শৃঙ্খলা বাহিনী ট্রমাটাইজ, এখনও ট্রমায় আছে। সুতরাং এই নির্বাচন যদি করতে হয়, ভারতে মাসব্যাপী নির্বাচন হয়, আমাদের ডিভিশনে প্রত্যেক ডিভিশন ভাগ করে নিলেই পারে, একটা ডিভিশন একদিন হবে, সমস্যা কি? সেখানে আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, আর্মি থাকবে, পুলিশ থাকবে, র্যাব থাকবে, অন্যান্য বাহিনী সব থাকবে, আনসারও থাকবে, সবাই থাকবে। নির্বাচন নিরপেক্ষ হবে না কেন? সরকারের সদিচ্ছাটা লাগবে। সরকার যদি বলে, যেমন না, সরকারের সদিচ্ছায় কোনো ঘাটতি দেখছেন আপনি কোথায়? না, ফয়েজ আহমেদ বলল না যে স্বরাষ্ট্র উপদেষ্টা ওরা সরল মানুষ কয়ে ফেলছে আওয়ামী লীগের মতো, এইভাবে বলেন না তো। উনি বলছেন যে উনি যেটা স্বীকার করেছেন, স্বীকার করেছেন, ওই কথাটাই স্বীকার করেছেন। তো ওখানে ধরেন ইলেকশনের সময় একটা বাক্স লুট করে নিয়ে গেল, সিল মেরে নিয়ে গেল, উনি বলছেন না, এটা বুঝতে পারি নাই। সরকার চালানোর ক্ষেত্রে কিন্তু কোনো ব্যর্থতাকে ঢাকা যাবে না, তাকে এটা পারতে হবে। না পারলে যেমন ইয়েতে আপনার, আমি যেটা বলছিলাম যে আপনি বলছেন যে মানে ফয়েজ আহমেদ বললেন যে এখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ, আপনি বললেন সরকারের সদিচ্ছা থাকতে হবে। সরকারের সদিচ্ছার জায়গায় কোনো প্রশ্ন দেখছেন কিনা, আপনি প্রশ্ন তুলছেন কিনা? স্বরাষ্ট্র উপদেষ্টার যে আমি বলবো যে অযোগ্যতা, তিনি তো পুলিশ লাগাবেন, পুলিশ দিয়ে কাজ করাবেন, আর্মি দিয়ে কাজ করাবেন, তিনি তো একটা বড় ভূমিকা রাখবেন। তিনি যদি এরকম ওনার কাছে ইনফরমেশন কম থাকে, উনি যদি এটা রক্ষা করতে না পারে, ধরেন আমি তো একদিকে বললাম যে বাংলাদেশের ভূখণ্ডে যে কোনো রাজনৈতিক দল যে কোনো জায়গায় পুলিশের নিরাপত্তা বাদ দিয়ে সভা করতে পারবে, এরকম একটা দেশ চাই। 5ই আগস্টের প্র্যাকটিস লাগবে না, না, এটা হলো সহজে, এটা হবে না। এই জন্যে আপনার নিরাপত্তাটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার এই যে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তার সাথে লেজ লাগাইতে হবে, কারণ তিনি তো বুঝতে পারবেন না, যে তার কাছে ইনফরমেশন আসবে না। আপনি নির্বাচন এর ভিতরে শোনেন, এই সরকার ক্ষমতা আসার পরে 7 দিনের ভিতরে বণিক বার্তা একটা রিপোর্ট করেছিল, হ্যাঁ, যে এই অনুসন্ধানের রিপোর্ট, যে সেক্রেটারিয়েটে জরিপ অনুসন্ধান চালায় দেখছে, তারা বলছে 95% হলো ফ্যাসিবাদের দোষর, 95%। এবং এইটা নিউজটা তো ছাপা হয়েছে, সরকার তো অ্যালার্ট হতে হতো, কিন্তু ডিসি পদায়ন তো সেই প্রশাসন থেকেই হলো, আরও 25টা ক্যাডার ছিল, সেখান থেকে নিতে পারতো না কিছু। 7 দিনের একটা ওরিয়েন্টেশন দিলে এটা আইনস্টাইন হতে হয় না ডিসি, সেই ডিসিগুলো তো রিটার্নিং অফিসার হবে, বলেন আপনি কেমনে করবেন? তো এরপরে ইলেকশন কমিশনের আপনার ধরেন আছে, নিজস্ব রিটার্নিং অফিসারও বানানোর মতো আছে, কিন্তু আপনি বাইরের থেকে 25 ক্যাডার থেকেও নেন, শুধু ডিসি তো একটা রাখেন, যারা ফেসিবাদের দোষর অনুসন্ধানে আসে তাদের রাখেন, সমস্যা নাই। কিন্তু ইলেকশন করতে হলে এইভাবে তথ্য কম আসবে এরকম পরিস্থিতি রাখা যাবে না। এবং নির্বাচনটা 300 আসনে একবারে না করে ডিভিশন ওয়ারি, এক ডিভিশন না হয় 2 ডিভিশন নিয়ে ভাগ করে করা, তাহলে আমার মনে হয় নির্বাচন করা। আপনি পরামর্শ দিচ্ছেন সরকার নির্বাচনের যে প্রস্তুতি নিচ্ছে, এখন সরকার তো ঘোষণা করেছে, প্রধান উপদেষ্টা মোটামুটি একদম বলছে, প্রস্তুতি নেওয়ার কথা বলছে, যে আপনি এখানে সদিচ্ছার কোনো ঘাটতি দেখছেন কিনা? আপনি লন্ডনে বৈঠক হয়েছে, সেখানেও যদি কিন্তু ছিল, এবারে ডিসেম্বরে প্রস্তুতি নিতে বলছে, প্রেস সেক্রেটারি বলছে, সেখানেও কিন্তু নিচে একটা যদি কিন্তু আছে, সংস্কার এবং বিচার কে করবে? এটা সরকার করবে না, তো এটা কার কাছে কয়? সংস্কার এবং বিচার পর্যাপ্ত হইতে হবে, শর্ত কিন্তু লাগাই দিছে। এবং এই যে এনসিপি, এটা আমি একটু বলছি হালকা করে, এই যে এনসিপি যে সমাবেশটা করতেছে, পদযাত্রা, এই যে গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো, হ্যাঁ, তারা মিটিং করে আসছে, কিন্তু যেভাবে শাহজাহানের ভিতরে নেতাদেরকে ঢুকানো হয়েছে এবং টেলিভিশনে দেখা হয়েছে, এটা কিন্তু খুব অপমানজনক একটা জাতীয় রাজনৈতিক সংগঠনের জন্য। খুবই নেতাদেরকে জানালা দিয়ে ঢুকায় দেওয়া হয়েছে জোর করে, তাদেরকে অনেকটা যান বাঁচায় নিয়ে আসা হয়েছে। ভাবটা এমন কেন হবে? গোপালগঞ্জে একটা জেলা, গোপালগঞ্জে, তাও আবার ওই ইয়েতে পার্কের ওখানে, আর ওইখানে এইটুকু সিকিউরিটি দিতে পারে না সরকার। যতই হোক
ওখানে আর্মি ছিল, পারে নাই কেন? তাদের এত অপমান হয়ে গোপালগঞ্জ থেকে আসতে হলো কেন? শাহজাহানের ভিতরে একটা একটা ধরে ধরে ঢুকানো হয়েছে, ছোট্ট ছোট্ট চুঙার ভিতর দিয়ে ঢুকাই দেওয়া হয়েছে, দেখেন নাই টেলিভিশনে? এটা তো আমি বলছি না, কারণ এই জিনিসটাকে আমি ঘৃণা করি, এটা উচিত হয় নাই। আমি এই দেশ চাই না, আমি চাই, কারণ মুক্তিযুদ্ধের সময়ও যা হয়েছে, যা আকাঙ্ক্ষা ছিল, 24 তারিখে 5ই আগস্ট পর্যন্ত একই আকাঙ্ক্ষা ছিল, যে একটা গণতান্ত্রিক দেশ চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই, মানবিক বাংলাদেশ চাই। এরাও ফাইনালি তাই, আকাঙ্ক্ষাটা তাই। সেটা তো হচ্ছে না, এখনো হচ্ছে না। আপনি দেখেন, ওই গোপালগঞ্জের ঘটনা ঘটছে, প্রত্যেকটা পার্টি কিন্তু এটার নিন্দা করছে। হ্যাঁ, প্রত্যেকটা পার্টি গোপালগঞ্জে ছিল না। হ্যাঁ, তাহলে সবগুলো পার্টি নামতে পারতো না? পারেন নাই তো, নামেন নাই তো সবগুলো। এখন আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভরসা করছে, হ্যাঁ সরকারের উপরই করবে। আবার দেখেন, এক্ষুনি কিন্তু প্রোগ্রাম দিছে, অলরেডি প্রোগ্রাম দিছে তো, জামাত প্রোগ্রাম দিছে, স্মরণকালের বড় সভা হবে, দিছে তো। অর্থাৎ দৃশ্য তো দেখা যায় যে অভ্যুত্থানের যত সহযোগী সংগঠন যারা ছিল, পক্ষের শক্তি, তাদের ভিতরে বাহ্যিকভাবে একটা বিভক্তি দেখানো হচ্ছে। হ্যাঁ, এটা তো উচিত না। এখন এই ইলেকশন সামনে নিয়ে ইলেকশনে জেতার জন্য এই বিভক্তিটা করা হচ্ছে, বিভক্তি দেওয়া হচ্ছে। ধরেন, এই জন্য আমি বলছি যে অভ্যুত্থানের শক্তি এখনো এক্ষেত্রে ঐক্যবদ্ধ আছে। এটাই প্রমাণিত যে এনসিপি যখন গোপালগঞ্জে গিয়ে আক্রান্ত হলো, তখন কিন্তু সব দলই এমনটা প্রশ্ন এসেছে যে অভ্যুত্থানের পক্ষ শক্তির মধ্যে যে ডিবেট, এবং খুব কিছুদিন হলো মানে একদম গালিগালাজের পর্যায়ে চলে গেছে মিছিল থেকে, তো এর ফলে আওয়ামী লীগ উৎসাহিত হয়ে এই কাজটা করেছে। না, তা তো বটেই। যত বেশি বিভক্তি হবে তত ফেসিবাদ কিন্তু মাতাছে। কারণ হচ্ছে যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসী কিন্তু বলেছিল যে একটি দল আপনার ডিসেম্বরের নির্বাচন চায়, মিটিং করছে, 28টা দল হাজির, 25টা দলই চাইছে ডিসেম্বরের নির্বাচন চাই, তখন দিল না। পরে আবার বলছে যে একটি দল পতিত দলের পরামর্শে এবং পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে যদি সরকার চালানো অসম্ভব করে তোলে, তাহলে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। এগুলোতে কি বলায়? আপনার বিএনপিকে মিন করেছে না, এবং বিএনপির সাথে সব দলকে অপোজিশন তো এই সরকারই করে দিছে, প্রধান উপদেষ্টা করে দিছে। তারপরেও তো বিএনপি সবসময় বলতেছে, যেমন বেগম খালেদা জিয়ার মধ্যস্থতায় লন্ডনের সিটিং হলো, এখানে যে উত্তপ্ত পরিস্থিতি ছিল সেখানে একটু শান্ত হলো, অর্থাৎ শীতল বৃষ্টি আসলো, রাজনীতিতে একটা শীতল বাতাস। এরপরে দেখেন, আসার পরে কোনো ইলেকশন কমিশনের সামনে কথা নাই। ওখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছিল যে ইলেকশন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করবে, কোনো শব্দ নেই। হঠাৎ করে আবার অনেক সময় দেখা করলো নির্বাচন কমিশন, মাঝখানে বলল যে সরকারের সাথে কথা হলে মনোভাব বোঝা যাবে, এই কথাই বলছিল। পরে দেখা করলো, কয়েকদিন পরে বলল যে না, আমরা তো কিছু বুঝতেছি না নির্বাচন, তো এটাতে মানুষের কনফিউশন হবে না? এই জন্য বলতেছে হ্যাঁ, এখন যে এই যে এনসিপির যে সমাবেশ কেন্দ্রে যে ঝামেলাটা তৈরি হলো, এতে মনে হচ্ছে যে এই অজুহাতে আরো অজুহাত তৈরি হবে, হয়তো তৈরি হয়ে হয়তো ইলেকশনটা পিছিয়ে দিবে।